Hello, assalamu alaikum. Hope everyone is doing well. I'm going to share 3 of my recipes today. আমি আজকে বানাবো চিকেন কাবাব আর চিকেন কাবাবের সঙ্গে একটা হোয়াইট সস আর অরেঞ্জ আর ক্যারট দিয়ে একটা ড্রিঙ্কস। তো এখানে আমি বেল পেপার কেটে নিলাম, ক্যাপসিকাম যেটাকে বলে বেল পেপার, তারপরে এখানে লাগবে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু থাইম নিয়েছি। আমি ধনেপাতা ইউজ করিনি, থাইমটা ইউজ করেছি। আর কর্নফ্লাওয়ার ছিল না, তাই কর্ন স্টার্চটাই একটু ইউজ করব। আর ব্রেড ক্রাম। আর এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, সব কাঁচা ইনগ্রেডিয়েন্টসগুলো। আর এগুলো আমি ফুড প্রসেসরে প্রসেস করে নেব। প্রথমে আমি চিকেনটা একটু ফুড প্রসেসরে দিয়ে প্রসেস করে নিয়েছি। তারপরে এখানে দেবো 1 চামচ ঘি আর অল্প একটু তেল, খুব বেশি না। আর দেব লবণ, শুকনো মরিচ গুঁড়ো আর ধনে আর জিরা গুঁড়ো। এই মশলাই আমি ইউজ করেছি, আর অন্য কিছু ইউজ করিনি। আর এখানে লেবুর যে জেসটা এটা বের করে রেখেছিলাম, সেটাই ইউজ করলাম। তো এই তো হয়ে গেল। আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম। আর কর্নফ্লাওয়ার ছিল না, তাই একটু কর্ন স্টার্চটা ইউজ করলাম আর 1 কাপ ব্রেড ক্রাম। তো এই তো হয়ে গেল। তারপরে আমি পাইপিং ব্যাগে এটা রেডি করে নেব, তারপরে ফ্রাই করার পালা। এই তো হয়ে গেল, সব রেডি। এখন এগুলো আস্তে আস্তে আমি অল্প তেলে, খুব ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলেই ভেজে নিলেই হবে। তো এই তো আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। খুব একটা বেশি সময় লাগে না ভাজতে, কেন সব অনেক ছোট ছোট করেই বানিয়েছিলাম। আর খুব অল্প তেলে, ডুবো তেলে না। তো হয়ে গেল, মোটামুটি রেডি। তো এবার আমি সসটা বানিয়ে নিব। সসের জন্য আমি নিয়েছি এক টুকরা রসুন, একটা কাঁচামরিচ, ইয়োগার্ট আর একটু মেয়োনেজ, আর এখানে ফ্রেশ ক্রিম, আর কোনো কিছু ইউজ করিনি। এই তিনটা, আর একটু লবণ, একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া। তারপরে আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেল, একটু আমি লেবু রস দিয়ে দিলাম, তারপরে একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে তো রেডি। খুব সহজেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমার কাবাবগুলো এখন আমি প্লেটিং করে নিব। সব আমার ভাজা শেষ। তো এই তো আস্তে আস্তে আমি প্লেটিং করে নিব। আসলে রান্নাবান্নাটা তো আসলে নিজের ভালো লাগার বিষয়। যার যেটা যেভাবে রান্না করতে ইচ্ছা করে, যার যেটা খেতে ইচ্ছা করে, সেটাই রান্না করা হয়। তো যেটা আমার ভালো লাগে, যে রেসিপিগুলো, সেই রেসিপিগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আমি একটু টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তো এই তো হয়ে গেল। এখন আমি জুসটা বানিয়ে নিব, যেটা ড্রিঙ্কসটা। এখানে আমি নিয়েছি অরেঞ্জ 2টা, আর একটু ক্যারট, হাফ ক্যারট আর লেবু। এই 3টা ইনগ্রেডিয়েন্টসই আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে কোনো সুগার ইউজ করিনি, একটু লবণ, পিঙ্ক সল্ট ইউজ করেছি। তো হয়ে গেল, আমার 3টা আইটেমই রেডি, আলহামদুলিল্লাহ। আশা করি ভালো লাগবে। খুব ইজি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো এই তো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।